আপনাদের সকলকেই স্বাগত এনএম নিউজে। এই মুহূর্তে আমরা রয়েছি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে এবং আমাদের সাথে রয়েছে এখানকার প্রিন্সিপাল ম্যাডাম, এবং আমরা ম্যাডামের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই কলেজের ইতিহাস সম্পর্কে এবং এত বছর ধরে যে কলেজ এত মানে নামকরা কলেজ বহরমপুরের, তার ব্যাপারে আমরা ম্যাডামের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, আমরা সরাসরি আপনার কাছে চলে আসছি এবং একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এই কলেজের ইতিহাস সম্পর্কে, যদি আমাদের দর্শকদের একটু বলেন। নমস্কার, আমি ডক্টর সুজাতা বাগচি ব্যানার্জি, প্রিন্সিপাল কৃষ্ণনাথ কলেজ। এখন কৃষ্ণনাথ কলেজ এখন উন্নততর হয়ে চলে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছে। এখন এই কলেজের যে ইতিহাস, 1853 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে ধারাবাহিকভাবে মানে ভারতবর্ষ তথা গোটা বিশ্বে আমি বলবো, যেহেতু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের প্রাক্তনীরা রয়েছেন, ফলত তারা ধারাবাহিকভাবে শিক্ষা বিস্তারে এবং শিক্ষার সঙ্গে তার ঐতিহ্যমণ্ডিত এই কলেজটি রয়েছে। তো তার সঙ্গে আমাদের যেটা আজকে খুব গুরুত্বপূর্ণ, আমরা মানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সহযোগিতায় একটা আমাদের এখানে যে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে বিভিন্ন মডেলের, তার সাথে আমরা এই কলেজের বিজ্ঞানের যে অবদান সেগুলোর একটা প্রদর্শনী করবারও ব্যবস্থা করেছি। এই কলেজে যারা যুক্ত ছিলেন প্রতিষ্ঠা লগ্নে বা যার নামে কলেজ, তারা প্রত্যেকেই বিজ্ঞানের জন্য যে অবদান রেখে গেছেন সেটা আমরা যদি একটু নামগুলো আমি দিচ্ছি। যে রাজা কৃষ্ণনাথ, তিনি যার নামে এই কলেজ, তিনি খুব অল্প বয়স থেকেই ইয়াং বেঙ্গল দলের দ্বারা প্রভাবিত ছিলেন। পরবর্তীকালে তিনি সেই সময় খুব অল্প বয়সে তিনি প্রয়াত হন, কিন্তু ওই অল্প বয়সে তিনি মেডিকেল কলেজ এবং মানে তার সেই সময়ে শিক্ষার জন্য এবং তিনি তার প্ল্যানও করেছিলেন একটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ তৈরি করবেন এবং তার জন্য তার সম্পত্তি তিনি দেওয়ার কথা ভেবে উইল করেছিলেন। তার পত্নী রানী স্বর্ণময়ী, তিনিও সেই সময় মুর্শিদাবাদ জেলাতে মেডিকেল কলেজ খোলার জন্য তৎকালীন যিনি ডিএম ছিলেন তাকে চিঠি লিখেছেন এবং তিনি সারা জীবন প্রচুর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যয় করেছেন, যার মধ্যে সায়েন্সের ক্ষেত্রে জিওলজিক্যাল সোসাইটির বাগান, ক্যালকাটা মেডিকেল কলেজ, ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন, সবার ক্ষেত্রেই তাদের অবদান রয়েছে। এবং তাছাড়া এরপরেও আমরা দেখেছি মনীন্দ্রচন্দ্র নন্দী, তিনিও বিভিন্ন ধরনের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রচুর অবদান রেখেছিলেন। আর তারপরে হচ্ছে শ্রীশচন্দ্র নন্দী, তিনি এই সময়ে যে যখন উনি সেচমন্ত্রী ছিলেন এবং বাংলা নদী উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এই নদী উন্নয়ন বিভিন্ন প্রদেশের উপর দিয়ে বড় যে নদীগুলো যাচ্ছে সেগুলো নিয়ে তার ভাবনা চিন্তা সেই সময় থেকেই তৈরি হয়েছিল এবং নদী কমিশনও তার প্ল্যান থেকেই হয়ে থাকে, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্রীশচন্দ্র নন্দী। এছাড়া আমরা দেখেছি রামব্রহ্ম সান্যাল, তিনি আমরা একটু যদি এগিয়ে যাই, ওদিকে এগিয়ে গিয়ে আমরা সামনাসামনি আমাদের দর্শকদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই মঞ্চে আপনারা দেখছেন এটা অত্যন্ত ঐতিহাসিক অবদান রয়েছে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে। এই কলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে মহাত্মা গান্ধী এসেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, প্রত্যেক মানে সরোজিনী নাইডু এসেছেন, প্রত্যেক মানে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কলেজের ছাত্র ছিলেন মাস্টারদা সূর্য সেন। 21শে ফেব্রুয়ারি যার নামে আমরা বলি ভাষা শহীদ বরকত, তিনি এই কলেজের ছাত্র ছিলেন। এছাড়া বিজ্ঞানের খাতাতে আমরা আবার ঘুরে আসি, বিজ্ঞানের যে অবদান আছে আমাদের যারা প্রাক্তনী তাদের ক্ষেত্রে আমরা রামব্রহ্ম সান্যালের কথা বলবো, যিনি আমাদের যেটা চিড়িয়াখানা আমরা বলি, সেই চিড়িয়াখানার প্ল্যানিং হচ্ছে তার জুলজিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা সেই সময়ে এবং তার মানে আলিপুর চিড়িয়াখানার উনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং তার যে বইয়ে হ্যান্ডবুক অ্যানিমালস অফ ক্যাভিটিভিটি ইন লোয়ার বেঙ্গল অত্যন্ত বিখ্যাত, পৃথিবীখ্যাত বই। এছাড়া আমরা মানে রামকৃষ্ণ মিশনের সাথে যারা যুক্ত আছেন তারা জানেন আমাদের 7ম প্রেসিডেন্ট ছিলেন স্বামী শঙ্করানন্দ, তিনি এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন এবং ইঞ্জিনিয়ারিং প্ল্যান, তার বাবা রাজ এস্টেটের ইঞ্জিনিয়ার ছিলেন এবং এই সময়ে এই কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন অখণ্ডানন্দ স্বামী সারগাছি রামকৃষ্ণ মিশন খোলার সময় তাকে চিঠি লিখতেন এবং তখনকার প্রিন্সিপাল তার ছাত্রদেরকে নিয়ে সেবাব্রতে তারা অংশ নিতেন এবং ওই যে
সারগাছি মিশন হয়েছিল, কীরকম বেদি হবে, কেমন করে হবে, সমস্ত প্ল্যানিংগুলো কিন্তু আমাদের তখন যেহেতু সবই একই স্ট্রিম ছিল এদের প্ল্যান, ফলে আমরা শঙ্করানন্দ মহারাজকেও আমরা আমাদের প্রাক্তনী হিসেবে আমাদের একই সঙ্গে বিশ্বনাথ কলেজ এবং স্কুল ছিল। ফলে তো আপনারা জানেন যে মানে আমরা এখানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আপনারা প্রত্যেকেই তার নাম জানেন যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যিনি সিন্ধু সভ্যতার আবিষ্কারক হিসেবে আমাদের ভারতবর্ষের ইতিহাসে খ্যাত। তো তিনি এই সময় স্কুল আর কলেজ একত্রই ছিল, বিশ্বনাথ স্কুল এবং কলেজ, এবং এখান থেকে তিনি কিন্তু পাশ করেন এবং তারপরে তিনি প্রেসিডেন্সি কলেজে পড়তে যান। কিন্তু স্কুলিংটা এই সময় একত্র ছিল বলে আমরা আমাদের প্রাক্তনী হিসেবে তাকে ধরছি, এবং সেই সময় তিনি এই অবদানগুলো রেখেছেন তার যে গবেষণার ক্ষেত্রে গোটা ভারতব্যাপী। এবং তার যে একটা শেষ জীবনে যে লেকচার উনি দিয়েছিলেন, উনি যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ছিলেন, সেটা কিন্তু মনীন্দ্রচন্দ্র নন্দীর নামে, মানে এই কলেজের মনীন্দ্রচন্দ্র নন্দী, যারা তার নামেই কিন্তু সেই লেকচারগুলো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে থাকাকালীন উনি দিয়েছেন। একদমই আমরা শুনে নিচ্ছি এবং দর্শকরাও জানতে পারছে একটা বিশাল ইতিহাস। তার কারণ হচ্ছে এইখানে যারা প্রাক্তনী এই কলেজের ম্যাডাম যেরকম বলছেন, সবাই স্বনামধন্য মানুষজন, এবং ম্যাডাম আরো কয়েকজনের নাম আমাদেরকে আমার মনে হয় দেখাবেন এবং অবগত করবেন দর্শকদের। আরো রয়েছেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম ভারতীয় উপাচার্য হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির। ইনি আগে আমাদের কলেজেরই, কিন্তু ওনার কর্মজীবনের সূচনা, ইনি এখানে গণিত এবং আইন বিভাগের অধ্যাপক ছিলেন। সে সময় এখানে আইনও পড়ানো হতো। এই গণিত এবং আইন বিভাগের অধ্যাপনা করতে করতেই তিনি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে জয়েন করেন। স্যার গুরুদাস, আমাদের এখনো প্রদর্শনীর কাজটা চলছে, সম্পূর্ণ হয়নি। তো এখনো সত্যেন্দ্রনাথ বসু, আপনারা জানেন পৃথিবীখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, তিনি কিন্তু এই কলেজে এসেছেন বারবার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন মানে স্যার গুরুদাসের মানে প্রভাবে এবং সেই সঙ্গে উনি যখন এখানে আসতেন, এইখানে কিন্তু আমাদের মানে বিজ্ঞান গবেষণাগার, ফিজিক্স ডিপার্টমেন্ট খুব পুরনো, এই ফিজিক্স ডিপার্টমেন্টের ল্যাবরেটরির জিনিস নিয়ে কিন্তু প্ল্যান করেছেন রাজাবাজার সায়েন্স কলেজের। ফলে আগে বিশ্বনাথ কলেজ, পরে রাজাবাজার সায়েন্স কলেজ। এবং সত্যেন্দ্রনাথ বসু তিনি এখানে এসে যে 5 জানুয়ারি লেকচার, এখানে এসে অনেকবার উনি আসতেন এবং বক্তৃতা দিতেন, ছাত্ররা উপকৃত হতো। সেই জন্য আমরা এই বিজ্ঞানীকে আমাদের পরিবারের অংশ হিসেবে রাখছি আর কি। তো এছাড়া আমাদের স্বাধীনতা সংগ্রামে শহীদ নলিনী বাগচি, তার অবদান আমরা জানি, শহীদ সূর্য সেনের অবদান আমরা জানি, তারা আত্মত্যাগ করেছেন স্বাধীনতা সংগ্রামে। আমরা রামদাস সেন, আমাদের তার মূর্তি রয়েছে, আমরা দেখবেন ভারতবর্ষের প্রথম নিউটন পিএইচডি প্রথম এখানকার, এবং মানে এখানকার নয়, এই কি বলবো, পশ্চিমবঙ্গের প্রথম পিএইচডি। তো প্রত্নতত্ত্ববিদ, উনি ইটালি থেকে পিএইচডি পেয়েছিলেন। তার বিশাল গ্রন্থাগার ছিল, যেখানে এসে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের প্ল্যান করতেন। তো এই রামদাস সেন প্রথাগতভাবে এখানে ক্লাসে পড়েননি, কিন্তু উনি ক্লাসে এসে পড়া শুনতেন এবং পরবর্তীকালে ম্যানেজমেন্টের সদস্য হন। এবং এই রামদাস সেন তার যে বিশাল গ্রন্থাগার এবং বিশাল পাণ্ডিত্য, তার সহায়তা আমাদের ছাত্ররা কিন্তু পেয়েছেন। আচ্ছা, এছাড়া স্বাধীনতা পরবর্তীকালে আমরা জানি শশাঙ্ক শেখর সায়নানন্দ খুব বিখ্যাত রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তিনি আপনারা সবাই জানেন তার নাম, কাজী যে মধ্যে তার জন্ম হয়। তো এই রামেন্দ্র সুন্দরের সাথে আমাদের মনীন্দ্রচন্দ্র নন্দীর খুব সুন্দর সম্পর্ক ছিল, এবং ভাষা বিজ্ঞান চর্চা এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতে রামেন্দ্র সুন্দর তার অবদান রেখে গেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে রামেন্দ্র সুন্দরকে আমরা স্মরণ করছি। এছাড়া মেডিকেল কলেজের প্রথম সব ব্যবচ্ছেদ করেন যিনি মধুসূদন গুপ্ত, এবং পরবর্তীকালে আমরা অসীমা চ্যাটার্জি বিজ্ঞানী, তার কথা ভাবছি, মানে তারাও তাদের যে বিভিন্ন ধরনের ছাত্ররা আমাদের সাথে অধ্যাপনা করেছেন, গবেষণাগারে কাজ করেছেন। ফলত কোনো না কোনো সূত্রে প্রত্যেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হয় ছাত্র, নয় অধ্যাপক, নয় তারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষার প্রসারে এই জন্য
আমরা তাদের অবদানগুলোকে এবং স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। অবশ্যই, অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আরও একটা জিনিস আপনার থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সাথে এই যে আপনারা যে একসঙ্গে এই যে এক্সিবিশনটা হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, এতগুলো স্কুলের পার্টিসিপেন্টরা এসেছেন, আপনার কি মনে হয় আগামী প্রজন্মের কাছে আমরা একটা খুব পজিটিভ একটা কিছু এগিয়ে দেওয়া? ভীষণ একটা ইতিবাচক বার্তা যে আমরা বলছি যে আমাদের যে পলিউশন সেগুলো সমস্ত দূষণকে প্রতিরোধ করতে হবে, আর এই তরুণ মানে যারা প্রজন্ম তারাই সেটাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ নিতে পারে। তো সেই জন্য তাদের কাছে আমাদের প্রাক্তনীদের ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বর্তমান এবং ভবিষ্যৎকেও উজ্জ্বল করার জন্য। তবে আমরা গর্বের সঙ্গে আরও বলবো যে এটা অতীতে নিয়েই আমরা কিন্তু বাঁচছি না, কারণ আমাদের বর্তমান যারা প্রাক্তনী তারা পৃথিবীর বিভিন্ন সায়েন্টিফিক সংস্থায় উচ্চ পদে আবৃত আছেন। আমরা তার তালিকাও দেব যে বিভিন্ন গবেষণা মানে মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে আছেন ডক্টর কৌশিক দাস, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার সাথে যুক্ত আছেন। এবার চন্দ্রযান অভিযান হয়েছিল তারিক লোসারা, এই যে তিনি আমাদের কলেজের প্রাক্তনী। ফলে আমরা খুব গর্বিত যে বর্তমানের যে বিজ্ঞান গবেষণা চলছে পৃথিবীব্যাপী, সেখানে আপনাদের অবদান রয়েছে। আমরা গর্বের সঙ্গে সেই প্রাক্তনীদেরকে আমাদের মানে গর্ব করেই তাদের নাম আমরা উচ্চারণ করি। তো আশা করব আমাদের জেলার যে বাচ্চারা রয়েছে ছোট ছোট, তারাও ভবিষ্যতে এইরকম উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে, সেই আশাটা আছে। আর পলিউশন কন্ট্রোল বোর্ডকে এবং চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র মহাশয়কে আমার অশেষ ধন্যবাদ যে তিনি আমাদেরকে এই প্ল্যাটফর্ম করে দিয়েছেন এবং সবাই আমাদের কাছে এসেছেন, তাদের সকলকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে এই দুটো দিন যাপন করব। একদম, অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা কথা বলে নিলাম কৃষ্ণনাথ কলেজের ম্যাডামের সাথে, প্রিন্সিপাল ম্যাডামের সাথে, এবং শুনে নিলাম তার বক্তব্য এই কলেজের ইতিহাস। কৃষ্ণনাথ কলেজ থেকে এএনএম নিউজের জন্য। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।